কলার খোসা থেকে কিভাবে গাছের জন্য একটা ভীষণ উপকারী তরল সার তৈরি করা যায় সেই ভিডিওই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তোমরা যারা জানো না তাদের বলছি, কলার খোসাতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং ক্যালসিয়াম, যা কিনা গাছের জন্য ভীষণ উপকারী। কলার খোসা থেকে তোমরা দুভাবে সার তৈরি করতে পারো। হয় প্রথমে খোসাগুলোকে রোদে শুকিয়ে গুঁড়ো করে মাটির সাথে মিশিয়ে নেবে, নয়তো আমি এখানে যেভাবে দেখাচ্ছি কোনো কিছুর সাহায্যে খোসাগুলোকে ছোট ছোট করে টুকরো করে কোনো একটা বড় পাত্রের মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখবে 2 থেকে 3 দিন। এরপরে এর থেকে তৈরি হবে একটা ভীষণ উপকারী তরল সার, যেটা তোমরা যে কোনো গাছে ব্যবহার করে দেখতে পারো, খুব ভালো ফল পাবে। কোনো রকম রাসায়নিক সার নয়, বরং ঘরোয়া জিনিসপত্র ব্যবহার করেই কেমন সুন্দর করে একটি বাগান গড়ে তোলা যায়, সেই বার্তাই আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছতে চাই। এবার 2 থেকে 3 দিন পরে আমি এই কলার খোসা ভেজানো জলটাকে একটি চালুনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি, এবং চালুনি থেকে যে জলটা পড়ছে তোমরা সেটা ভালোভাবে নোটিস করলে বুঝতে পারবে এর থিকনেসটা কত বেশি। আর এই যে কলার খোসাগুলোও কিন্তু ফেলে দেবে না, এগুলোও যে কোনো গাছের গোড়ায় দিলে খুব ভালো সারের কাজ করবে। যেহেতু এটার থিকনেস অনেকটাই বেশি, তাই তোমরা যদি 500 ml এই সারটা নাও, তার সাথে মিনিমাম 2 লিটার নর্মাল জল মিশিয়ে তারপর গাছে অ্যাপ্লাই করবে। আজকে আসি, টাটা।